সেদিনকার সব ঘটনা খুলে গন তো, সেদিনকে আপনার সাথে কি কি ঘটছিল? আমরা রাতের বেলা নদীর পাড়ে বসে আছিলাম, হঠাৎ করে গোল্লা, টেরা এবং ফটিক এসে আমাদের উপর আক্রমণ করে। মাথায় আমার আঘাত লাগছে, চোখে গুঁতা লাগছে, পাছায় পোজ মারছে যেখানে 4টা সেলাই দেওয়া লাগছে। সেলিমের অবস্থা আরো খারাপ, সে আইসিইউতে আছে, মৃত্যু সজ্জায়। আপনাকে যে গোল্লা ফটিক আর টেরাই মারছে, আপনি এটা শিওর হলেন কিভাবে? অন্য কেউ তো ষড়যন্ত্র করে আপনাদের উপর হামলা করতে পারে। যদিও তারা মানকি টুপি পরে আছিল, কিন্তু মারামারি আগে অনেকক্ষণ বাক বিতর্ক হচ্ছে, যার কারণে আমি শিওর যে তারাই আছিল। কিছুদিন আগে তাদের সাথে একটা ঝামেলা হয়েছিল, আর এই কাম তারা ছাড়া কেউ করবি না। কথা বলার সময় তাকে গলার শ্বাস শুনে আমি বুঝতে পারছি গোল্লা, টেরা এবং ফটিকই আছিল। একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই আসতেছে না, এত রাতে আপনারা নদীর পাড়ে কি করতেছিলেন? যারা রাত বিরাতে ঘোরে তাদের উদ্দেশ্য তো খারাপ থাকে, তা আপনার উদ্দেশ্য কি আছিল? না মানে হচ্ছে কি স্যার, রাতে অনেকবার কারেন্ট যাচ্ছিল আর প্রচন্ড গরম ছিল, তাই ওখানে গেছিলাম। আগের থেকে তো ওই জায়গায় যাতায়াত করি, আর আমাদের পরিচিত জায়গা, সমস্যা তো হওয়ার কথা ছিল না। হয়তোবা তারা আমাদের উপর টার্গেট করছে, যখন যেটি ভাবে সেটি আক্রমণ করবে। ডাক্তার আর পুলিশের কাছে সবসময় সত্যি কথা বলা লাগে, না হলে আপনি সুষ্ঠু বিচার পাবেন না। এল্লা আবল তাবল কথা না কয়ে আমাদের সত্যি কথা কন, তাহলে আমাদের তদন্তে সুবিধা হবে। এরকম চুপ করে থেকে লাভ নাই, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্য লোক পাঠাছি। যতই ভয় দেখাক, মদ খাওয়ার কথা স্বীকার করবো না, স্বীকার করলেই আর একটা মামলা দেবে। হ্যাঁ স্যার, আমি যেটা করছি এটাই সত্যি কথা, আপনি তদন্ত করে দেখেন। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে উঠি, আবার দেখা হবে নি। দুঃশালা, হঠাৎ করে পুলিশ আছে, কুর্তে কি করলাম কিছুই বুঝতে পারলাম না। সব সত্যি কথা কয়ে তোতা ভাই কাছে চুদুন খাই, গোপন যত কথা আছে সব তোতা ভাই কমো। সেই কালকে গেল হাসপাতাল থেকে বাইরে হয়ে, এখন পর্যন্ত আসার কোনো খবর নাই। বাইত করে কি দেখি, সেলিমের কাছে যাই তো, ডাক্তার করলো জ্ঞান ফিরছে, দেখি তো কথা কয়ে পারি নাকি। কিরে আনাল ভাই, তুই এই বিকাল বেলা দোকান বন্ধ করে থেকে কুটি যাচ্ছ? আজকে তো হাই স্কুল মাঠে খেলা ছাড়ছে, চ্যাংরা বাংলা তোর দোকানে আসে চিপস খাবি, ঠান্ডা খাবি, বিড়ি খাবি, আর তুই কমা দেখেছি ঢং ঢং করে দৌড় মারিচ্ছ। আরে ভাই, আর দোকানদারি করে মনে করছে না, মনে শান্তি নাই। কয়েকটা দিন হলে মনের মধ্যে খুব অশান্তি বিরাজ করেছে, কোনো জায়গায় শান্তি পাচ্ছি না, খালি ছটপট ছটপট করেছে। তোর তো ভাব চক্কর আমি কিছু বুঝিচ্ছি না রে। ডন আর বিচ্ছু ছেলে মার খেলো তো তোরা তো জ্বলিচ্ছে গে। ওরা পলিটিক্যাল সূত্রে মার খাচ্ছে, তুমি তো আর রাজনীতি করো না, তোমার এত ভয় কিসের? আমি তো অনেক আগে থেকেই দেখেছি ডনের সাথে সিংকে তোমার মিল, গোল্লার সাথে দেখেছি একই মিল। তুমি দু নৌকত পাও দিয়ে চলিচ্ছ, কবে যে তোমার পাও পিছলে যাবি? তুমি কোনো অকারেন্স করছো নাকি? কি আছে না খুলে গাও তো, এটা আমার না সন্দেহ মনে হচ্ছে। আরে ভাই না, কিছু হয় নাই, তুমি তো অন্ধকার করো তো, হামাইলা বাদ যাওয়া লাগবে। হে এখন যাও না বাড়িতে, বেচা কেনা না করে তুই মিশে তুমি বাড়িতে যাচ্ছ, এটা কি হলো? এ ভাই, আমার দোকান আমি খুলবো না খুলবো আমি দেখবো, তোরা তো মাথা ব্যথা কিসের? কাল থেকে দেখেছি তুই আমার পিছে লাগছু, তুই কি আমার পিছে গোয়েন্দাগিরি করছো নাকি? মেজাজ কিন্তু খুবই খারাপ আছে, এমন কিছু করিস না যাতে রাগ উঠে যায়। তে থাক, চলে গেলাম, তোর সাথে কথা করার কোনো মোডই আমার নাই। কাহিনীটা কি হলো আমি তো বুঝা পারছি না। ডন আর বিচ্ছু ছেলে মার খেলো, এর তো জ্বলিচ্ছে কে? ই কি এর মধ্যে আসে নাকি? যেই চ্যাংরার মেজাজ ছিল গঙ্গা জলের মতো ঠান্ডা, সেই চ্যাংরার কাছে যাওয়া যাচ্ছে না, কুত্তের মতো খালি ঘেউ ঘেউ করিচ্ছে। যার যা মন চাই করুক গো, কিন্তু আমি যে তোতা ভাই টাকা দেন, সেই টাকা পাই কি বার নাই পাই? হাই হাই রে, দুটো কিস্তিতে কোনো খবর পাচ্ছি না, তার কাছে এখন যাই কেমনে আমি তো বুঝেই পাচ্ছি না কি করবো। আর কিছু ভাল লাগছে না, যাই হোক দোকানটা না মোছামুছি করে, দোকানের দিকে ধুলাতে তাকান যাচ্ছে না। কেরে নতুন করে আবার কি ঝামেলা আছে? সবিক ফোন দিয়ে কেমন উল্টা পাল্টা কথা কলো। মারের বদলে মার হসে, ফটিকে যে মারছিল তার প্রতিশোধ লিছি। ভালো করছো, যাই জেঙ্কার তার সাথে সিংকেই করা লাগবে। কিন্তু হালকা না সমস্যা হচ্ছে, মারে না বেশি হচ্ছে তো, বাসে কি নাই বাসে সেটাই তো বুঝে পাচ্ছি না। এলে কি উল্টা পাল্টা কথা কস, মরবি কে? তুই একটা কাম কর, হাসপাতালে লোক সেটিং কর, কেরা কি করতেছে, আশপাশে কেরা যাচ্ছে না যাচ্ছে এই বিষয়গুলো না খেয়াল করে দেখিস। টেরাকে এই জন্য 24 ঘন্টা এটি রেখে দিছে, আজকালকার মানুষের তো বিশ্বাস নাই, বালুর চিপেও মেরে হাল দিতে পারে। গুরু, দুনিয়ার অবস্থা খুব খারাপ, নিজের স্বার্থের জন্য আজকাল মানুষ সবই করতে পারে। তার মধ্যে যারা রাজনীতি করে তাদের মন মানসিকতা একবারে নোংরা। তুই কোনো চিন্তা করিস না রে পাগলা, আমি আছি তো, তোতার মতন মানুষ তোর কি করতে পারবি সেটা আমি দেখবো নে। জীবনে চলার পথে বিপদ আপদ আসবে, এই সময় ধৈর্য ধরে থাক। ঠিক আছে, ধৈর্য ধরে আছি। আর আমি না এসপি সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি তো, আপনার সঙ্গে পরে কথা কমনি। আচ্ছা আচ্ছা, রাখলাম তাহলে, পরে কথা হবে নি। কেরে তোতা এত আর্জেন্ট ডাকছু কি জন্য? কি হচ্ছে ক? কি হচ্ছে না? মনে হচ্ছে কচি খোকা, কিছুই জানেন না। উল্লে ভ্যাস ছেড়ে সোজাসুজি কথা কন, আপনাকে রূপ আমার জানা আছে।
গত পরশুই ডন আর বিচ্ছু সেলিম জেল থেকে বাড়াচ্ছে, ওকে আপনি মারলেন কিসে? ওরা কি অপরাধের শাস্তি পায় নাই? অ্যাটেন্ড টু মার্ডার মামলায় 1 মাস জেল খেটে আসলো, জেলের যে কি কষ্ট আপনি বাইরে থেকে তা বুঝবেন কি? আপনাদের মতো নোংরা মন মানসিকতার ব্যক্তিগিরের জন্যই তো রাজনীতি আজ নষ্ট হয়ে গেছে। আগে নিজে পরিবর্তন করেন, তারপরে মানুষের সেবা করার জন্য রাজনীতি করেন। চুপ থাকবে, কত বড় ভালো লোক হয়ে যাচ্ছ সেটা আমি ভালো করে জানি। আমি ডিক্লার দিছিলাম না মারের বদলে মার হবে, সেটাই বাস্তবায়ন করে যাচ্ছি। তুই মামলা করবো না মোকদ্দমা করবো, কি করবো কর, আমি কি তোকে দেখে ভয় পাইবে? বললে বড় বড় নেক্সারের কাহিনী আমার জানা আছে, শামসুর সাথে আছেন তো এই জন্য খুব বিজ্ঞার। এবার যদি সগলিক সিপিত না তুলি আমার নামও তোতা না, কথাটা মনে রাখেন। এমনও সময় আসবি শামসু হলে গদিমতি থিয়ে দৌড়ে সেরে পারবি না, খালি সময়ের অপেক্ষা। এ মুখ সামলা কথা কবে, দুর্গের মতো 2-4টা নেতাকে আমরা জন্ম দিছি। শামসুর নামে যা আজে বাজে কথা করছো, ওই যদি একবার খেপে যায় থাকবে পাবো না এলাকাত। তোর সেনাবেরা মায়ের খাচ্ছে, তুই থানার যে মামলা করে থিয়ে তুই কে সেটি মাথা মারিচ্ছ? এ তোর কি মনে আছে বে, এটা পার্টি অফিস, তুই সভাপতির সাথে এসে খারাপ ব্যবহার করিস, ব্যবহার ঠিক করবো, মন মেজাজ খারাপ হয়ে গেলে খবর আছে কিন্তু। ফের দিচ্ছেন মেয়ে হামাক, আমার সাথে লাগবে আসেন না, মন মেজাজ খারাপ হলে সগলির মানজা কিন্তু ভেঙে দেবো। নিজের মার্জাত বল না থাকলে অন্যের মার্জাতে হয় না, আছেন তো ঢোকা দিয়ে, ঢোকা সরে গেলে তখন বুঝবেন নি। অসহায় চেংড়া ব্যাংরা পায়া যে মাঠটাই দিচ্ছেন সেলিম তখন মৃত্যু সজ্জায়, ওর বাঁচাই কঠিন। তবে এই দিনই কিন্তু দিন না, আরো দিন আছে, সেই দিনের জন্য অপেক্ষায় থাকেন। আমি অল টাইমই রেডি, দেখি তুই কি করবে পারিস করেক গা। তোর সাথে কথা কওয়ার মতো মন মানসিকতা আমার নাই, থাক চলে গেলাম। এরা মানুষেক মারবি আবার বড় বড় কথাও কবি, হাই রে মানুষের ব্যবহার রে, আপনাকে না দেখলে সেটা বুঝে পারলাম নাইনি। আপনিও আমার চোখের সামনে দিয়ে সরে যান, আপনার সাথে কথা কর মোডও আমার নাই। তবে আপনি আজকে যে ব্যবহারটা আমার সাথে করলেন, ব্যবহারটা খুব মাইন্ডে লাগছে। আর আপনারা মেয়ে কোনো কথাই কর না, মুখের মনে তালা দিয়ে আছেন। এ যান তো এখন, আপনারাও চলে যান, আমাকে একটু একা থাকবার দেন। ভাই আপনি আছেন, আমাকে মারে শেষ করে ফেলে দিছে ভাই, আমি আর কথা বলতে পারছি না, আর মনে হয় বাঁচবো না। হাত পা ঠিক মতো নড়াতে পারছি না, সারা দিক খালি রক্ত বাড়াচ্ছে, আমাকে এত মার মারছে ভাই। এ পাগলা কান্দিস না, ভাগ্যে যা আছিল সেটাই হচ্ছে। তোকে বারবার কে করলাম এত রাতে যাওয়ার দরকার নাই, তুই তো শুনলু না। সামান্য এলা ভুলের জন্য কত বড় অকাম হয়ে গেল। আমার কি মনে হয় ভাই জানেন, এই রাব্বির মধ্যে মনে হয় ভেজাল আছিল, তাছাড়া এতবার করে ফোন দিয়ে ডেকে নিয়ে যাবে। জীবনে অনেক মাল খাইছি কিন্তু কোনোদিন এত রাতে খাইনি, সন্ধ্যার দিক খাইছি আর বাড়িতে চলে আসছি। আমি বাঁচি কি মরি তা আমি জানি না ভাই, কিন্তু এই রাব্বিকে আপনারা ছাড়েন না, ওর মধ্যে অনেক ভেজাল আছে। একটা কথা মনে রাখেন ভাই, কাছের মানুষরা যত ক্ষতি করবে পারে, দূরের মানুষ কিন্তু অত পারে না। এই কথাটাই তো বুঝবার চাচ্ছিলাম রে ভাই, কিন্তু তুই মানা কথা আমার শুনিস নাই। তোর জন্য আমার সেই কষ্ট লাগিচ্ছে, তোকে মারে কি করছে, হায় রে শালা, এই হয় মানুষকে মারে। দোয়া করেন ভাই, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। 3 দিন পর আমার জ্ঞান ফিরছে, এই 3 দিন তো আমি মরা হয়ে আছিলাম। সেই তুলনায় আপনি তো ম্যারি খাননি, খালি চোখে দানা ঘুতা লাগছে দেখিচ্ছি। আর আমার সারা শরীর ব্যান্ডেজ করে দিছে ভাই, থেতলা করে দিছে একবারে সব। আপনি কার অনুমতিতে আইসিইউতে ঢুকছেন, ফাজলামি করেন মিয়া? না মানে স্যার, ওই যে জাংলাতে দেখলাম তো যে উনি নড়াচড়া করছে, সেই জন্য এলা কথা কবার আসলাম। কথা করার জন্য মন খুব ছটফট করতেছিল, কাছে ছোট ভাই তো সেই জন্য আসলাম আর কি। আপনি মিয়া বেশি পাকনামি করেন, এগুলো সেনসিটিভ বিষয়, সব জায়গায় পাকনামি করলে চলে না। এই রোগীর মাথায় আঘাত লাগছে, প্রচুর ব্লিডিং হয়েছে, কথা বলে এবার আরো বেশি হবে, মৃত্যুর আশঙ্কা বেড়ে যাবে। আপনি যেভাবে অত্যাচার শুরু করছেন, বাঁচা তো দূরের কথা, দিন দিন আরো মৃত্যু সজ্জায় যাচ্ছে। এগুলা সহজ হিসাব নিকাশ যদি আপনারা না বোঝেন, তাহলে তো আমার এখানে করার কিছুই থাকবে না। এখন আপনি এসে কথা করছেন, কিছুক্ষণ পর তো তবে এসে কথা কবি, তারপর দলের নেতারা এসে কথা কবি, এই রোগী রেস্ট করবি কখন? সবে মাত্র আসলাম স্যার, 2-1টা কথা কছি। আবার কথা করছেন, আপনি এখনই এখান থেকে বের হন, আর আইসিইউতে ঢোকার সময় আমার অনুমতি নেবেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আপনি এই দিক যাচ্ছেন ওই দিক যাচ্ছেন, আপনার তো আমি বড়ই পারতেছি না। রোগীর এখন ঘুমের ওষুধ পড়ছে, এখন ঘুমাবে, বের হন ডাক্তার, এখান থেকে বের হন। আচ্ছা স্যার যাচ্ছি, এটা ভালো করে ট্রিটমেন্ট করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এত কথা আপনার কোয়া লাগবে না, সেই দায়িত্ব আমাদের আছে, আপনি আপনার কাজ করেন। ছোট ভাই সেলিম থাকতে গেলাম। আচ্ছা ভাই যান তাহলে, আমার জন্য সবাইকে না দোয়া করবে কোয়েন। এত দোয়া চাওয়া লাগবে না, আপনি বারবার করছি যে আপনি উঠে বসবেন না, শুয়ে থাকবেন, শুয়ে থাকেন, যান। আচ্ছা স্যার শুধিচ্ছি। শালা, এটি তো দেখেছি সব লিডাররা যাওয়া আশা করিচ্ছে। নিশ্চয় এটি কোনো ঘিঞ্জি পেকতে পারে, আমার আরো স্ট্রং ভাবে নজর রাখা লাগবে। হায় হায় রে, কাম তো সারছে, এটা থেকে আবার পুলিশও বাড়াচ্ছে।
তাড়াতাড়ি গোল্লার ফটিকে ফোন দেওয়া লাগবে, সরকারি সেফে রাখা লাগবে। স্যার আমাকে বলে আপনি ডাকছেন, কি বলবেন বলেন। শুনেন, আইসিইউতে যে রুগীটা আছে নাম হলো বিচ্চি সেলিম, ওনাকে কখন কি ট্রিটমেন্ট করবেন সব আমার থেকে শুনে করবেন। জি স্যার, এখন রোগীকে ব্লাড দেওয়া হচ্ছে আর সন্ধ্যার পর ইনজেকশন আছে। মিসাই কোন ব্লাড দিচ্ছেন, ব্লাড দেওয়ার আগে আমাকে অবশ্যই দেখাবেন। আর সন্ধ্যায় যে ইনজেকশনগুলো আছে সেই ইনজেকশনগুলো নিয়ে আসেন, আমি ওইগুলো আগে চেক করে দিব, তারপরে পুশ করবেন। এরা হলো নেতা মানুষ, এদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে, সেই দিকে তো আপনার কোনো হুঁশ জ্ঞানী নাই। সরকারি চাকরি করেন, সরকারের বেতন খান, কিন্তু সরকারি দলের লোকজনে দেখবেন না, না দেখলে হবে? আপনি যা বলবেন তাই হবে স্যার। তো আমি কি ব্লাড খুলে নিয়ে এসে দেখাবো? ওগুলো এখন আর করা লাগিচ্ছে না, পরবর্তীতে যেগুলো আছে সেগুলো অবশ্যই আমাকে দেখাবেন। ঠিক আছে, দেখাবো নি। তো এখন আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যারে ফটিক, অবস্থা তো খুবই খারাপ রে, বিচ্চুর যে কি হয় কিছুই তো বুঝতে পারছি না। কি আর হবে, যা হওয়ার তাই হবে। সমস্যা হচ্ছে এক কাপড় আর কয়দিন থাকবো, গাও ঘামে তো গন্ধবার আছে। চ আপাতত শেরপুর যাই, দেশল থেকে কয়টা গেঞ্জি আর কয়টা প্যান্ট কিনে নিয়ে আসি। তোর আনন্দ লাগছে, বিচ্চু যদি মরে যায় না তাহলে পাশাতে বাদ যাবি নি। মাত্রই মেডিকেল থেকে খবর নিলাম, ওই নাকি আইসিইউতে আছে, খুব করুণ অবস্থা। মারার সময় হোস থাকে না, না কিসের জন্য এতগুলো পোস্ট মারা লাগবি, না মারলেই তো হলো নি। বাটামতে বাজতে বেড়ালাম নি, মাঝদার মতো ভেঙে দিলাম নি, বাস হিসাব ক্লিয়ার। কুটিকের কি পোজ মাস্টার, পোজ না মারলে বলে আর পেটের ভাত হজম হয় না, এখন ঠেলা বস। হাই রে নিষ্ঠুর দুনিয়া রে, যার জন্য করলাম চুরি তাই তুই এখন কয় চোর, এটাই তো দুনিয়ার নিয়ম দেখিচ্ছে। তোকে মেরছে দেখেই তো আমি মারলাম, এখন এত কথা করছু গা। শোনবে, অত ভয় পাস না, আইসিইউ তো তুইও আসিল, তুই কি মরছু? কয়েকদিন থাকলে এমনি ঠিক হয়ে যাবি বিচ্চু। ওই বিচ্চু যে যাওরার যাওরা না, ওই এত সহজে মরার মানুষ না। ওই কয়দিন আগেই তো বাসের সাথে হুন্ডালে অ্যাক্সিডেন্ট করছিল, তাই মরেনি। আল্লাহর কাছে তো সে দই করিচ্ছি রে, ওই যে না মরে, ওই মরলে তো মার্ডার কাছে আসামি হওয়া লাগবি, তখন আর বাইরে থাকা লাগবি না, জেলে থাকা লাগবি। এমনি বিয়ে করিনি, আসামি হলে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে? তোর চিন্তা ভাবনা দেখলে আমার মন মেজাজ গরম হয়ে যায়। আসি এক চিন্তা, তার তুই গেছু বিয়াত। একটি বেশিক্ষণ থাকা যাবি না, আশেপাশে কি আমার শব্দ হচ্ছে, তাড়াতাড়ি চ পলাই। আচ্ছা চ ফরেস্টের মধ্যে, আর মধ্যে লুকালে কেউ খুঁজে পাবি না।